আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বিকাল থেকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে এই যে এই মোরগ মুরগি দুটাই আমরা খাবারের জন্য নিয়ে আসছি। তারপর আনার পর শুনতেছি যে মুরগি নাকি ডিম দেয়। অনেক রিকোয়েস্ট করে আমি এই দুটা মুরগি রেখে দিচ্ছি। দেখি কয়েকদিন ডিম পারে কিনা, তাহলে তো দেশি মুরগির ডিম খেতে পারবো। আজকে 2 দিন যাবৎ মুরগির ডিম দিতেছে, ভালোই লাগে। আর মুরগি পালার অনেক শখ, কিন্তু বিদেশে যেহেতু থাকি আর জায়গা নাই ঘরের মধ্যে, এসে একটা জায়গা নেই, বাইরেও জায়গা নেই, এই যে বাহিরও রাখার কোনো জায়গা নাই। এখন আমি ঘরের মধ্যেই রাখছি, একটু ঘন্ট করে ঠিক আছে পরে রেখে দিচ্ছি। দেখি যে কদিন রাখতে পারি আর কি, যে কদিন ডিম দিই ওই কদিন রাখবো। ডিম পাড়া বন্ধ হয়ে গেলে আবার খেয়ে ফেলবো। মুরগিগুলো কিন্তু অনেক বড় বড়। আমি ডিম নিব, বিসমিল্লাহ। সবাই একটু বলবেন এই ডিমগুলো কি বসানো যাবে, মানে মুরগির বাচ্চা ফোটানোর জন্য এই ডিমগুলোকে আমি বসাতে পারবো? আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, তাহলে আমি চেষ্টা করবো মুরগির ডিম দিয়ে বসানোর জন্য। চলে যাব, যেহেতু বিকাল, এই যে বিকালবেলা লাইট জ্বালানো হয়ে গেছে, বেশ ঠান্ডা 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 বলতে এখন তো গরম পড়েই গেছে, যেহেতু দুবাই থাকি। দুবাই এপ্রিলের মেয়ের দিক থেকেই শুরু হয়ে যায় গরম, তো এখন মোটামুটি একটু ঠান্ডাই আছে। আর এখন আমি এই পুঁই শাকের ডাঁটাটা লাগিয়ে দেবো। এখানে অবশ্য আমার আরও পুঁই শাক গাছ আছে, আপনারা দেখতে পারেন। এটা হলো আমার মিনি একটা সবজি বাগান। এখানে আমি এই কচুর মুখিগুলা বাংলাদেশ থেকেই নিয়ে আসছি, মুখি এনেছিলাম, আনার পরে এগুলো লাগিয়ে দিলাম। তো এখন আজকে 2 বছর যাবৎ লতিও খাচ্ছি আর শাকও খাচ্ছি, আলহামদুলিল্লাহ। এখানে আমার কচু শাক আছে, আমি আবার মুখি তুলে এইদিকে লাগাইতেছি, দেখি উঠে কিনা। আমার কাছে কিন্তু প্রচুর লতিও আসছে। আর এই পুঁই শাকের গাছ আমি গত 4 বছর আগে লাগাইছি। 4 বছর 4.5 বছর ধরে তো আছি। তো এই 4 বছর যাবৎ আমি পুঁই শাক খাচ্ছি। এখান থেকে বিচি হয়, বিচি পরে আবার গাছ উঠে। তো এখন আজকে আমি এটা লাগিয়ে দেখব, কারণ ওইটা আমার ডাটা থেকেই হয়েছে, আমি কোনো বিচি লাগাই নাই, এরকম ডাটা থেকে হয়েছে। তো এটা আমি আজকে লাগিয়ে দেবো, দেখি পাই কি না। দেখা যাক, আল্লাহ ভরসা, বিসমিল্লাহ দিয়ে দিলাম। এখন বাকিটা দেখা যাক। এর আগে যেহেতু ডাটা থেকে হয়েছে, তাই আজকে আমি ডাটাই লাগাইলাম। এখানে আবার এই যে বিড়াল ছানা, এই বিড়ালগুলো আমার গাছ তুলা ফেলে, সেটা একটা দুঃখের বিষয়। বলো মা, এই যে আমার মেয়ে চামচ নিয়ে চলে আসছে। এটা হলো বিড়াল আরেকটু। চলো বুড়ি, হাঁটো হাঁটো। এলোভেরা গাছটা মরে গেছে অবশ্য, রোদ প্রচুর রোদে পানি দিয়েও রাখা যায় না। একটু বের হলাম, ভাবতেছি আজকে একটু শুটকি রান্না করবো। শুটকি বলতে শুটকির ভুনা। তো আমার আবার শুটকির ভুনাটা এই পুঁই শাক দিয়ে খেতে অনেক ভালো লাগে, তার জন্য আসলাম। কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে যাব। আপনারা খান কিনা জানি না, কিন্তু আমার কিন্তু আপনারাও পুঁই খেয়ে শাকের দেখবেন। পাতা দিয়ে বেশি শুটকি নেব না, ভুনাটা খেতে অনেক অল্প ভালো একটু লাগে। নিলেই হয়ে যাবে। আগেরও করে আছে, অল্প করে তুলে রাখছিলাম। আমার এটা কি আলহামদুলিল্লাহ হয়ে যাবে। পাঙ্গাস মাছ আছে, পাঙ্গাস মাছটা অবশ্যই আমার ঘরে রাখতে হয়, আমিও পছন্দ করি এবং আমার চাউলও পছন্দ করি। সবাই পাঙ্গাস মাছটা পছন্দ করে। আর এই দিক দিয়ে আমি বিস্কিট বানিয়ে রাখলাম। আমি যখন পুঁই শাক তুলতে গেছি তার আগে দিয়ে আমি বিস্কিটটা এয়ার ফ্রায়ারে দিয়ে তারপর গেছি। তো আস্তে আস্তে আমার বিস্কিট হয়ে গেছে। তো আরেকবার বানিয়েছে, ওইটা চা দিয়ে খাওয়া শেষ, তারপর আবার দিলাম। এখন এই বিস্কিটগুলো আমি একটা কৌটায় রেখে দেব। তো বেশি দিন যাবে না, কালকে সকাল হইতে হইতে আমার বিস্কিট এগুলা ফিনিশ হয়ে যাবে। কারণ আমার বাচ্চারা এত পছন্দ করে, আমারও পছন্দ। তো আমি নিজের হাতেই বানাই, বানিয়ে বাচ্চাদেরকেও খাওয়াই, আমিও খাই। আলাদা একটা শান্তি লাগে, মনে মনে হয় যে স্বাস্থ্যকর একটা খাবার দিতে পারছি।
বাহিরের জিনিস না, নিজে হাতে বানিয়ে দিলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আর বেশি লং করব না। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আর দুইটা নিচ্ছে না, এটা পরে খেয়ে ফেলবো।